রহমতুল্লাহ। উপদেষ্টা সমন্বয়কদের আগাম মন্তব্যে সচিবালয়ে আগুন নিয়ে রহস্য বাড়ছে। শেষ পর্যন্ত শুনবেন, অনেক ইনফরমেশন পাবেন যেগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। সচিবালয়ের মতো একটা স্পর্শকাতর এলাকা, সেখানে কথিত দাওয়া আদায়ের নামে কথিত ছাত্র থেকে শুরু করে আনসার, এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, জগন্নাথ ছাত্রছাত্রী এবং খোদ জনপ্রশাসনের কর্তাদের যে কাণ্ড কারখানা আমরা দেখছি, সচিবালয়ে ঘেরাও, সচিবালয়ে উপদেষ্টাদের পর্যন্ত আটকে রাখার মতো ঘটনা এখানে ঘটেছে। এগুলো কি সরকারের পক্ষে যাচ্ছে? এবং সরকার এগুলো ষড়যন্ত্র বলে জনগণের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করবে, আর মানুষ তা মেনে নেবে? কোনোভাবেই না। যদি ধরেও নিই ষড়যন্ত্রকারীরা এগুলো করেছে বা করছে, সরকার তাহলে কি করছে? এভাবে ষড়যন্ত্র করতে করতে সচিবালয় জ্বালিয়ে দিবে, পুরো বাংলাদেশকে একসময় তো পুড়িয়ে দিবে। আর আপনারা বসে বসে সিম্প্যাথি নেবেন আর ষড়যন্ত্রকারীদের উপর সব দায় চাপানোর চেষ্টা করবেন, এটা হতে পারে না। আর এই ষড়যন্ত্রকারীরা যে কেবল আওয়ামী বা পতিত সরকার, তা কেন আমরা মেনে নেব? কেন আমরা অন্য কোনো পক্ষ থাকতে পারে না? অবশ্যই পারে। সচিবালয়ে মধ্যরাতে যে অগ্নিকাণ্ড ঘটল, তা নিয়ে মানুষের মুখে মুখে নানান কথা, এবং আগুন নেভানোর বিষয় নিয়ে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী যা বলছে তা পরস্পর বিরোধী বক্তব্য হয়ে গিয়েছে। কিন্তু উপদেষ্টারা কি বলছে, সমন্বয়করা কি বলছে, তা যে বিপ্লবী চেতনায় ঢালাওভাবে শুধু আওয়ামী লীগের উপর দোষ চাপানোর চেষ্টা করছে, এটা করে কি তারাও পার পেয়ে যেতে পারবে? অবশ্যই পারবে না। এই প্রশ্ন থেকে গেল। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল তিনি বলছেন, আমরা যতটুকু জানতে পারছি যে 3টি জায়গায় একসাথে আগুন দেখা গেছে। যদি বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট হয় এটা হতে পারে, তবে আমরা এখন এটা নিশ্চিত বলবো না যতক্ষণ পর্যন্ত আমরা তদন্ত শেষ করছি। অপরদিকে নৌবাহিনীর যে টিম সহায়তা করেছে, সেই নৌবাহিনীর সিনিয়র অফিসার আমিনুল ইসলাম বলছেন, সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে, কারণ আগুন 6 থেকে 9 তলার মাঝেও এভাবে বিভিন্ন শর্ট সার্কিট হতে আগুন কখনো লাগে না। এটি পরিকল্পনা মাফিক হতে পারে। আমরা ধরে নিতে পারি পরিকল্পনা হতে পারে, কিন্তু পরিকল্পনাটা কারা করেছে? সচিবালয়ে মিনিমাম 1 থেকে 150 জন সিকিউরিটি গার্ড কাজ করে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করে। এত কিছু উপেক্ষা করে কিভাবে বাইরের ষড়যন্ত্রকারীরা আগুন লাগাতে পারে? আমি ধরে নিলাম যে বাইরের ষড়যন্ত্রকারীরা বা আওয়ামী লীগই লাগিয়েছে। তাহলে আপনাদের প্রশাসনের লোকজন কি করছিল? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল না অন্য কিছু করছিল? তাদের রাখা হয়েছিল, তাহলে কী জন্য রাখা হয়েছে? তাদের কি অঢেল টাকা পয়সা দিয়ে ঘুম পড়িয়ে অন্য কোনো লোক রাখিয়েছে? এর দায়িত্ব কে নিবে? সরকারের একজন উপদেষ্টা তিনি তো সিদ্ধান্তে পৌঁছে গিয়ে, অর্থাৎ আসিফ মাহমুদ যার কথা বলা হয়েছে, তিনি কি লিখেছেন? স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিগত সময়ে হওয়া অর্থ লুটপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করেছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকুক, তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। তা শুধুমাত্র এই মন্ত্রণালয় ছাড়া ওখানে আর কোনো সরাসরি কাদেরকে বোঝানো হচ্ছে বা দোষারোপ করছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন কথা হলো, ওখানে কি ওই মন্ত্রণালয় ছাড়া আর কোনো মন্ত্রণালয় সচিবালয় নেই? সেখানে কি লুটপাটের দৃশ্য স্পষ্ট নয়? তারা কি এগুলো ঘাটছে না? অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, তাদের কি দুর্নীতির বিষয়টা তারা ঘাটাঘাটি করছে না? অন্য মন্ত্রণালয়ও তো এই রকম হাজার হাজার টাকা লুটপাটের তথ্য পেয়েছে। তাহলে অন্য মন্ত্রণালয় কেন পারেনি? সেখানে কেন আগুন দেয়নি? সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলছে, ফ্যাসিবাদের পক্ষে সিম্প্যাথি গেইন ক্যাম্পেইন চালানো হচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে
আপনি শেষ, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উল্লেখ করে বলছে আজকে আমলা, আগামীকাল অন্য কেউ। ফ্যাসিবাদের ইনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই মানে কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। হাসিনা মানবাধিকার মানে কর্মীদের দিয়ে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করেছে। তো এই মানবাধিকার কর্মীরা তো এর আগেও শেখ হাসিনার বিরুদ্ধে বাক স্বাধীনতা নেই, গুম হচ্ছে, খুন হচ্ছে, এসব বিষয় নিয়ে কথা বলেছে। গণতন্ত্র নেই কথা তো বলেছে, এই কথাটা কেমনে বলা যায়? যাই হোক, আমার মন্তব্য নয়। মঞ্জুরুল আলম পান্না, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বললেন বাক স্বাধীনতা একেবারেই নেই, আওয়ামী লীগের আমলে ছিল না, এখনও নেই। আপনারা কেবল এই যে আপনারা বলবেন এই যে আমরা কথা বলছি, আমরা এই কথাগুলো আগেও আওয়ামী লীগের আমলে বলেছি, এখনও বলছি। অনেক ধরনের ঝুঁকি থাকা সত্ত্বেও বলতে হচ্ছে, আমাদের উপায় নেই, পিঠ দেয়ালে ঠেকে গেছে। বড় বড় বিপ্লবী কথা বলবেন নিজে সিম্প্যাথি নেওয়ার জন্য, এত সহজ না। মানুষ বুঝতে পারছে সব কিছু, অতএব এত বিপ্লবী সব কথাবার্তা বলে যে কোনো ঘটনা সব অন্যদিকে প্রবাহিত করা যাবে, এতটা বোকা মনে করলে হবে না। ধরে নিলাম আওয়ামী লীগ করেছে, তাহলে তো আপনারা ব্যর্থ সব জায়গায় নিরাপত্তা দিতে। বলবেন বিপ্লবের পরে এরকম তো হয়, আপনারা তো কোনো কিছুতেই কিছু করতে পারছেন না। একটা সেক্টর দেখান, একটা জায়গা দেখান, বিপ্লবের পরে কোনো জায়গায় তো আপনি ক্লিয়ার করতে পারছেন না। ষড়যন্ত্র চলছে চারদিক থেকে, চলছে। স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশকে ফুটবল বানিয়ে ফেলেছেন সবাই মিলে। সেই ফুটবলের অংশ আমরা সাধারণ মানুষও। এর শেষ কোথায়? এর শেষ তো অবশ্যই এর শেষ হতে হবে, আমরা সেই শেষের অপেক্ষায় আছি। এখন কথা হলো এই দোষারোপ আগে থেকে এই সমন্বয়ক উপদেষ্টারা কীভাবে জানে যে ওরা করছে? যেমন ব্যাংক ডাকাতি হলো, অনেকে মন্তব্য করে ফেললো এটা আওয়ামী লীগ আলারা করছে। মানে যেখানে আন্দোলন হবে আওয়ামী লীগ আলারা করছে, যেখানে খুন হবে আওয়ামী লীগ আলারা করছে। কিছুদিন আগে একটা ছেলে কিডন্যাপ হলো, খালেদ হাসান, সেটাও আওয়ামী লীগ আলারা করছে। কিন্তু সে ফিরে আসার পরে তো একথা বলিনি যে আওয়ামী লীগ আলারা আমাকে তুলে নিয়ে গেছে, কিডন্যাপ করেছে। আওয়ামী লীগ আলারা তুলে নিলে তো এতগুলো অঞ্চল ঘুরে আবার ফেরতও পাঠাতো না। এভাবে ষড়যন্ত্রর তকমা দিয়ে কিছু করতে পারবেন না। হয়তো বা কিছু মানুষের জীবন কেড়ে নিতে পারবেন, বাক স্বাধীনতা হরণ করতে পারবেন, কিন্তু পরিণতি খুব বেশি শুভকার হবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।